প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি একটি গল্প শোনাবো, গ্রাম ও শহর। এই গল্পটি দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের ৩৫ নম্বর পেজে দেওয়া। তোমাদের বাংলা বইটি মেলে আমার সাথে গল্পটি পড়ো মন দিয়ে। গল্পের নাম কি? গ্রাম ও শহর। চলো আমরা গল্পটি শুরু করি। আমিন গ্রামে থাকে, শহরে এসেছে সে অবাক হয়ে গেল। শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি আর এত মানুষ, চারদিকে কত রকমের দোকান, সেখানে কত কিছু যে রয়েছে। আমিন এসেছে ওর ফুপুর বাড়ি। আমিনের ফুপু বড় একটা দালানে থাকে। সেই দালানে আরও অনেক পরিবার থাকে। আমিনের ফুফাতো বোন তিথি। আমিন আর তিথিকে নিয়ে ফুফু একদিন চিড়িয়াখানায় গেলেন। আমিন সেখানে বাঘ, হরিণ, জিরাফ দেখল। আরেক দিন তাদের নিয়ে ফুফু শিশু পার্কে গেলেন। শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগলো। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকে। তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির আনন্দ হয়। তিথির মামাতো ভাই আমিন। আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায়। কুমোর মাটি দিয়ে হাঁড়ি পাতিল ও পুতুল বানায়। তিথি মাটি দিয়ে হাঁড়ি বানানোর চেষ্টা করে। গ্রামে কত গাছ, গাছে গাছে কত পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, সেখানে চাষি চাষ করে। গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে। গ্রামের পরিবেশ তিথির কি দারুণ ভালো লাগে। আমিনের গ্রাম একরকম, তিথিদের শহর আরেক রকম। বন্ধুরা, আমরা এখন এই গল্পের কিছু শব্দের অর্থ এবং বাক্য রচনা এগুলা শিখব। চলো শব্দ শিখি। চিড়িয়াখানা। চিড়িয়াখানা শব্দের অর্থ কি? যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়। চিড়িয়াখানা অর্থ হচ্ছে যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়। শিশু পার্ক। শিশু পার্ক অর্থ কি? শিশু পার্ক অর্থ হলো শিশুদের বিনোদনের জায়গা। কুমোর। কুমোর অর্থ হচ্ছে যারা মাটি দিয়ে জিনিসপত্র বানায়। চাষি। চাষি মানে যারা চাষ করে। এখন আমরা কয়েকটি বাক্য শিখব, বাক্য রচনা। নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। প্যাক প্যাক, গ্রামে, পুকুর, মাস, আনন্দ, সাথে। এগুলা দিয়েই আমরা এই শূন্যস্থান পূরণগুলো করব। এর কয়েক দেশ পরের ঘটনা। এখানে আমরা কোন শব্দটা বসাবো? এই জায়গার থেকে আমরা গল্পে পড়েছিলাম এর কয়েক মাস পর। আমরা এখান থেকে মাস নিব, মাস নিয়ে এইখানে লাগাবো। তখন আমরা পাবো কি? এর কয়েক মাস পরের ঘটনা। এই জায়গায় আমরা মাস লিখব। তারপরেরটিতে আমরা লিখব তিথি। এখানে কি লিখছে? তিথি মার দেশ মামার বাড়িতে বেড়াতে গেল। এখানে আমরা কি পাবো?
তিথি মার, এখান থেকে আমরা কোনটা নিব? এখান থেকে আমরা সাথে নিব। তার মানে কি, তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তারপরেরটিতে আমরা কি দেখব? তিথির মামা ড্যাশ থাকেন। আমরা এইখান থেকে কোন শব্দটা নিব? আমরা এই গ্রাম নিব। তিথির মামা গ্রামে থাকেন। তারপরে তাদের বাড়ির পাশে ড্যাশ, আমরা এখান থেকে কোন শব্দটা নিব? তাদের বাড়ির পাশে কি? পুকুর। এই পুকুরটি আমরা নিব। তাদের বাড়ির পাশে পুকুর। সেখানে হাঁস ড্যাশ করে ঘুরে বেড়ায়। আমরা এখান থেকে কোন শব্দটা নিব? এখান থেকে আমরা নিব সেখানে হাঁস প্যাক প্যাক। এই দুইটি শব্দ নিয়ে আমরা এখানে দিব সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। তারপরের আরেকটি শব্দ এখানে দেওয়া আছে, আমরা একটু দেখি। এখানে কি দেওয়া আছে? দেখে তিথির ড্যাশ হয়। আমরা এখান থেকে কোন শব্দটা নিব? এই আনন্দ শব্দটা নিব। দেখে তিথির আনন্দ হয়। বন্ধুরা, আমরা শূন্যস্থান পূরণটি কিভাবে করতে হয় তোমাদেরকে শিখালাম। তারপরে এখানে আরও কিছু দেওয়া আছে, আমরা সেটিও দেখি। এখানে আমরা বলি ও শিখি। 1 নম্বরে, আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে? আমরা আমিন শহরে এসে কি কি দেখে সে অবাক হয়েছে, আমরা এই প্রশ্নটির উত্তরে কি লিখব? উত্তরে আমরা লিখব আমিন শহরে এসে অনেক গাড়ি, চিড়িয়াখানা, বিভিন্ন জিনিস দেখে সে অবাক হয়েছে। তারপরে তিথির কেন গ্রামে ভালো লাগে? উত্তর হবে তিথি গ্রামে হাঁস মুরগি, তারপরে নদী নালা দেখে তার অনেক ভালো লাগে। গ্রাম ও শহরের মিল অমিল বলি। আমরা গ্রাম ও শহরের মিল অমিলে কি দেখব? উত্তরে আমরা দেখব গ্রামে আছে নানান ধরনের ফসলি জমি, খাল, নদী নালা, তারপরে আছে কি পশু পাখি, এগুলো। আর শহরে আমরা দেখি কি? শহরে আমরা দেখি হচ্ছে নানান ধরনের অট্টালিকা, তারপরে ফ্রিজ ডালা রাস্তা এবং বিভিন্ন ধরনের গাড়ি, যানজট, এই সমস্ত শহর অঞ্চলে দেখা যায়। বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে অনেক কিছু শিখলাম। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।